ইউরোপ আমেরিকাই এই ইসরায়েলের মদতদাতা এবং তারাই আবার মানবতার গান গায়। এটা পশ্চিমাদের মদতেই হচ্ছে এবং পশ্চিমাদের প্রক্সি হিসাবেই তারা আসলে কোর্টে খেলে যাচ্ছে। আমাদেরকে যদি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, আমাদেরকে যদি শান্তিতে বাঁচতে দেওয়া না হয়, তাহলে আমরাই যদি যুদ্ধের দিকে বাধিত হই, সেই দিনগুলো আসলে খুবই আকার ধারণ করবে। গোটা পৃথিবীর হচ্ছে একটা ক্যান্সার। এই ক্যান্সার যেখানেই যাবে সেখানেই ক্যান্সার সৃষ্টি করবে। তারা মানবতা বোঝে না, তারা কোনো ধর্ম বোঝে না, তারা কোনো রাজনৈতিক বোঝে না, তারা শুধু হামলাই করতে জানে। তারা আজকে নারীদের ওপর হামলা করেছে, শিশুদের ওপর হামলা করেছে। ইসরায়েলের মদতদাতা এই আমেরিকা এবং হচ্ছে ইউরোপ, তারা জাতিসংঘের নামে, তারা হচ্ছে মানবতার নামে এই যে নাটক, এই যে প্রহসন করছে ইসরায়েলকে দ্বারা, এটাতে কি প্রমাণিত হয়? এই ইউরোপ আমেরিকাই এই ইসরায়েলের মদতদাতা এবং তারাই আবার মানবতার গান গায়। তাদের মানবতার গানের নামে এই যে প্রহসন, তাদেরকে রুখে দিতে হবে। গোটা পৃথিবীর মানবতাকে এক হতে হবে এবং এক হয়ে এবং এই আমেরিকা ইউরোপকে আগে প্রতিহত করতে হবে। প্রথমে ফিলিস্তিনের গাজাকে কিভাবে ধ্বংস করা হয়েছে, মাটির সাথে ধুলিয়ে দেওয়া হয়েছে, লেবাননে হামলা করা হচ্ছে। আবার দেখেন একই সাথে ইরান, মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরানের উপরে হামলা করা হয়েছে। এখন আপনি দেখেন ইসরায়েলের কি এই সক্ষমতা আছে যে সে একই সাথে তিনটা রাষ্ট্রের সাথে যুদ্ধ করবে? এই সক্ষমতা কিন্তু তাদের নাই। তাহলে এটা কাদের মাধ্যমে হচ্ছে? তাহলে এটা পশ্চিমাদের মদতেই হচ্ছে এবং পশ্চিমাদের প্রক্সি হিসাবেই তারা আসলে কোর্টে খেলে যাচ্ছে। এটা আসলে তাদের খেলা নয়। এটা বন্ধ করার জন্য পশ্চিমারা আমাদের কাছে এই যে মানবতার গান শোনাচ্ছে, কিন্তু মানবতার গান আসলে তারাই কিন্তু সব থেকে বড় মানবতা বিরোধী। এখন এই মানবতা বিরোধীর মুখোশ উন্মোচনের জন্য যদি সমগ্র শান্তিকামী মুক্তিকামী মানুষগুলো যদি একত্রিত না হয়, সমস্ত রাষ্ট্রগুলো একত্রিত না হয় এবং এই জাতিসংঘের মতন ব্যর্থ সংগঠনকে, এই সংগঠনকে ব্যর্থ ঘোষণা করে নতুন কোনো ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম না চালু করা হয়, তাহলে আসলে এইগুলো বন্ধ হবে না। আস্তে আস্তে সমগ্র পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধে জড়িয়ে যাবে বলে আমি মনে করি। এখনো সময় আছে, আপনি সামরিক দিক থেকে নিজেকে শক্তিশালী করুন। আপনি বিভিন্ন দেশের সাথে সামরিক বিশ্লেষকদের সাথে কথা বলে নিজ দেশের সামরিক সক্রিয়তা কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করুন। আমরা সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই, আমরা ইরানের পক্ষে দাঁড়ানোর জন্য শুধুমাত্র মুসলিম হইতে হবে এটাই আমরা বিশ্বাস করি না। আজকে ইরান মাজলুম, আমরা ইরানের পক্ষে দাঁড়িয়েছি। কালকে যদি কোনো মুসলিম রাষ্ট্র মাজলুমতার শিকার হয়, তারা যদি জালেমের ধারা আক্রমণের শিকার হয়, আমরা তার পক্ষে দাঁড়াবো। পুরো বিশ্বে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। কিন্তু আমাদেরকে যদি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, আমাদেরকে যদি শান্তিতে বাঁচতে দেওয়া না হয়, তাহলে আমরাই যদি যুদ্ধের দিকে বাধিত হই, সেই দিনগুলো আসলে খুবই আকার ধারণ করবে।